আমাদের এখান থেকে রাস্তা আছে, ঠিক আছে, কিন্তু প্রচুর ওখান থেকে জল আসে। বর্ষার সময় তো বাড়িতে একদম ঘর জল ঢুকে যায়, ঠিক আছে। কিন্তু এখন সমস্যা হয়ে যাচ্ছে কি, আরেকটা ওইদিকে ড্রেন আসছে। এই ছোট ড্রেনটার মধ্যে অতটা জল কি করে নিতে পারবে? এখানে হাই ড্রেন দরকার, প্লাস বিনা বর্ষা বুঝতে পারলে প্রচুর জল। রাস্তা নাকি কচুবাগান। পুরুলিয়া শহরে 4 নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় নর্দমার জলে বন্দি বাসিন্দারা। শহরের নাম পুরুলিয়া হলেও 4 নম্বর ওয়ার্ডের ফাটবাঁধ সংলগ্ন কামারপাড়ার দৃশ্য দেখলে যে কেউ একে ভাগাড় বা পরিত্যক্ত ডোবা বলে ভুল করবেন। কোথাও থই থই করছে নর্দমার পচা জল, আর কোথাও মাথা চাড়া দিয়ে উঠেছে ঘন কচুবাগান। এটি কোনো পুকুর নয়, বরং এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান রাস্তা। দীর্ঘদিন ধরে এই নরক যন্ত্রণার শিকার এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কামারপাড়ার 4 ফুটের সংকীর্ণ রাস্তার মাঝে ড্রেন তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ মাঝপথে থমকে যাওয়ায় পরিস্থিতি হিতে বিপরীত হয়েছে। ড্রেনের নোংরা জল উপচে রাস্তার উপর জমে থাকছে। এলাকাটি নিচু হওয়ায় এবং নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় জমা জলে এখন ঠিক করছে কচু গাছ আর আবর্জনা। আগে এলাকার চারপাশ ফাঁকা থাকায় মানুষ বিকল্প পথ ব্যবহার করতে পারতেন, কিন্তু বর্তমানে একাধিক নতুন বাড়ি তৈরি হওয়ায় সেই পথও বন্ধ। এখন সরকারি নথিভুক্ত রাস্তায় যাতায়াতের একমাত্র ভরসা, যা বর্তমানে কচুবাগানে পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি, বর্তমানে চৈত্র বৈশাখ মাসের শুকনো মরশুমেই যদি হাঁটু সমান জল আর জঙ্গল তৈরি হয়, তবে বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে। অভিযোগ উঠেছে যে এলাকায় আরও একটি নতুন ড্রেন তৈরি হচ্ছে, যার সংযোগস্থল হবে এই রাস্তায়। বাসিন্দাদের আশঙ্কা, সংকীর্ণ ড্রেন দিয়ে অতিরিক্ত জল সরতে না পেরে সরাসরি গৃহস্থের ঘরে ঢুকবে। জমা জল থেকে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মারণ রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। স্কুল পড়ুয়া বয়স্কদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিহিত্রে বারংবার পৌরসভার দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা, তবে কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও শুধু আশ্বাসই মিলেছে, সমাধান মেলেনি। পৌরসভা সূত্রে জানানো হয়েছে, বর্তমানে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকায় কোনো নতুন উন্নয়নমূলক কাজ বা বড় সংস্কার শুরু করা সম্ভব হচ্ছে না। নির্বাচন প্রক্রিয়া মিটলে এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে বাসিন্দাদের আশ্বস্ত করেছে পৌর কর্তৃপক্ষ। আপাতত পৌরসভার সেই আশ্বাসের উপর ভরসা করে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন কামারপাড়ার বাসিন্দারা। তাদের একটাই দাবি, ভোট মিটলেই যেন দ্রুততার সঙ্গে এই কচু বাগান পরিষ্কার করে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হয়। আমাদের সমস্যা এইটুকু, রাস্তাটার জন্য আমাদের সমস্যা। আমাদের রাস্তা ক্লিয়ার হচ্ছে না। আজ অনেক দিন ধরে আমরা এরকমই ঝেলে যাচ্ছি। আমাদের জল হয়, বৃষ্টি হয়, তখন আমাদের খুব আমাদের ডুবান হয়ে যায়। তখন আমরা রাস্তাও পাই না, আর আমরা বাইরাবার পথও পাই না, যে আমরা বাইরাবো কী করে। তার মধ্যে একটা নালা করে দিয়েছে 4 দিক থেকে। তাহলে এই 4 ফুটের রাস্তা থেকে আমরা কি করে বাইরে হবো? আর এখানে বলছিলাম, আমাদের এখান থেকে রাস্তা আছে, ঠিক আছে, কিন্তু প্রচুর ওখান থেকে জল আসে। বর্ষার সময় তো বাড়িতে একদম ঘর জল ঢুকে যায়, ঠিক আছে। কিন্তু এখন সমস্যা হয়ে যাচ্ছে কি, আরেকটা ওইদিকে ড্রেন আসছে। এই ছোট ড্রেনটার মধ্যে অতটা জল কি করে নিতে পারবে? এখানে হাই ড্রেন দরকার, প্লাস বিনা বর্ষা বুঝতে পারলে প্রচুর জল জমে আছে। আর ওখানে তো আমাদের এইদিকে যে আগে ফাঁকা ছিল, সেই রাস্তাতে আমরা পার হতাম। তখন এগুলো বাউন্ডারিগুলো তো হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি থেকে বার হবো কোথা থেকে? মানে রাস্তায় নেই। তখন এইভাবে পার হচ্ছি দেওয়ালের গোড়াতে, লোকের বাউন্ডারিতে। না ওটা পুল থেকে একদম পার হয়ে যায় জল। বাড়িতেই থাকি না, বর্ষার সময় বাড়িতেই থাকি না আমরা, ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়ি 2 থেকে 3 মাস নিজের ঘর থাকতে মধ্যে। আমরা চাইছি যে ওখানে কাজটা বন্ধ থাকুক, আমাদের কাজটা এখানে কমপ্লিট হবে, তারপরে যেন ওই কাজটা শুরু হয়। সেটা কি, আমরা যখন পাড়া সমাধান যখন একটা টাকা এসেছিলো 20 লাখ টাকা, সেখানেও আমি জানাইছি, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ভাইস চেয়ারম্যানকে। প্লাস যে ওখানে ইঞ্জিনিয়ার এসেছিলো সার্ভে করতে, কিন্তু ইঞ্জিনিয়ার বললো যে এখানে ভিজে আছে বলে, কিন্তু শুকিয়ে গেছিলো। কিন্তু তার মধ্যে ও কাজটা করে নাই। আরেকবার জানানো হয়েছে, কিন্তু ওরা আসে নাই কেউ। অনেকবার ওরা শুধু বারবার এটাই বলে, ঠিক আছে করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত কাজ হয়নি। সবাই শুধু আমাদেরকে আশা দিয়ে গেছে, এখানে ঘরের সংখ্যা কম আছে বলে এখানে কেউ মাথা কামায় নাই। আর ওদের ঘরের সংখ্যা বেশি আছে বলে কিন্তু ইম্পর্টেন্ট কাজ নয়, কিন্তু ওইটা করে দিয়েছে। এই কাজটা এখানে হওয়া ছিল, কিন্তু ওই কাজটা ওখানে করে দিয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।